আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন মুক্তার। আজকে আমরা আরডিনো ৬ নম্বর টিউটোরিয়াল দেখব। চলেন শুরু করি। আজকে আমাদের টিউটোরিয়াল টপিক হলো অ্যানালগ রিড। অ্যানালগ রিড কি করে যে আমাদের যে অ্যানালগ সিগন্যালগুলো আছে সেগুলোকে রিড করে আমাদের মাইক্রোকন্ট্রোলার ডেটা সেন্ড করে। ধরেন একটা টেম্পারেচার সেন্সর, আপনি এটার এনভায়রনমেন্টের ডেটা কালেক্ট করে অ্যানালগ পিন আরডিনো অ্যানালগ পিন দিয়ে সেই ডেটাটা আমার মাইক্রোকন্ট্রোলার সেন্ড করবে, সেন্ড করে আমরা এটাকে প্রসেস করে আমরা ডিসপ্লে দেখতে পারবো। তো চলেন আমরা অ্যানালগ রিডে কিছু প্যারামিটার দেখে দেন কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব, তারপর কোড লিখব। অ্যানালগ রিড, আমাদের অ্যানালগ রিডের কিভাবে কাজ করে সেটা দেখার আগে আমরা এটা কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় কোডে সেটা একটু দেখে নিই। এখানে পিন মোড যে আছে, এখানে পিন মোড কোনো কিছু ডিফাইন করতে হয় না, যেগুলো আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল দেখছিলাম, ডিজিটাল রিড, ডিজিটাল রাইট এসব ক্ষেত্রে। বাট অ্যানালগ রিডের ক্ষেত্রে ডিরেক্ট আপনি ভয়েড লুপ, আপনার আরডিনোর আইডিতে ভয়েড লুপে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যানালগ রিড ফাংশন কল করে আপনি সেন্সরের অ্যানালগ ডেটা প্রসেস করতে পারবেন। আমাদের এখানে যে সেন্সর পিন দেওয়া আছে সেগুলো কোন পিন অ্যাকচুয়ালি দেখায়। এখানে যে আরডিনো বোর্ডটা দেখছেন, এখানে যে অ্যানালগ পিনগুলো আছে A0 থেকে A5, শুধু আরডিনো অনুর ক্ষেত্রে না, যে কোনো আরডিনো বোর্ডের যে অ্যানালগ পিনগুলো আছে এ দিয়ে ডিফাইন করা, সেই পিনগুলো দিয়ে আপনি অ্যানালগ রিডের ভ্যালুগুলো নিতে পারবেন। মানে অ্যানালগ সেন্সরের ভ্যালু আপনি এই পিনগুলো থেকে নিতে পারবেন। এরপরে আমরা নেক্সট স্লাইডে দেখব যে অ্যানালগ সিগন্যালগুলো কিভাবে আরডিনো প্রসেস করে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার আরডিনো অথবা যে কোনো কন্ট্রোলার অ্যানালগ সিগন্যাল ডিরেক্টলি প্রসেস করতে পারে না, মানে ডিরেক্ট ভ্যালু দেখাইতে পারে না। তো কি করতে একটা স্টেপ আছে, সেটা কি করে, ফার্স্টে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে আমাদের স্পেসিফিক ভ্যালু দেয়। আমাদের আরডিনোর ক্ষেত্রে 10 বিট এডিসি পায়, যেটা আপনার নাম্বারে রিপ্রেজেন্ট করলে 0 থেকে 1023 এই ভ্যালুটা হয়। আর অ্যানালগ সিগনালে রিপ্রেজেন্ট করলে সেটা 0 থেকে 5 ভোল্ট, এই ভোল্টেজ এর মাঝখানে যে কোনো একটা ভোল্টেজ হতে পারে। সোজা ভাষায় বলতে গেলে আপনার টেম্পারেচার অথবা যে কোনো সেন্সরে অ্যানালগ সিগন্যালটাকে আমরা ডিজিটালে কনভার্ট করে ওর র যে ডেটাটা সেটাকে তার অ্যালগোরিদম অনুযায়ী ফিট করে আমরা এক্স্যাক্ট টেম্পারেচার ক্ষেত্রে টেম্পারেচার ডেটা, হিউমিডিটির ক্ষেত্রে হিউমিডিটি ডেটা, অথবা অন্য সেন্সর ক্ষেত্রে অন্য সেন্সরের ডেটাগুলো পেয়ে যাই। এবার আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখব। কি কি কম্পোনেন্ট লাগবে একটু দেখে নিই। একটা আরডিনো লাগবে, একটা পটেনশিওমিটার লাগবে, কিছু জাম্পার ওয়্যার আর একটা ব্রেডবোর্ড দরকার। এবার কনফিগারেশনটা দেখে নিই। আমি এখানে কেন পটেনশিওমিটার দেখাচ্ছি, অ্যানালগ সিগন্যাল তো টেম্পারেচার সেন্সর অথবা অন্য সেন্সর দেখাইতে পারতাম। আজকে যেহেতু শুধু আমরা অ্যানালগ রিড নিয়ে কাজ করতেছি, যার কারণে আমরা একটা পটেনশিওমিটার দিয়ে ভোল্টেজ মানে অ্যানালগ একটা সিগন্যাল ইনপুট করে ডিজিটালি কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা দেখাই দিব। এরপরে টিউটোরিয়ালও সবগুলো সেন্সর বেস হবে, সে সময় আমরা সেন্সর দিয়ে আপনার অ্যানালগ সিগন্যালগুলোকে কিভাবে ডিজিটালে কনভার্ট করে সেগুলো দেখাবো ইনশাল্লাহ। এবার আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। একটা পটেনশিওমিটারের 3টা লেগ আছে। প্রথম লেগের সাথে একটা গ্রাউন্ড, মাঝখানে যে লেগটা সেটা আপনি আরডিনোর অ্যানালগ পিনে কানেক্ট করতে পারেন। আমি আরডিনোর A0 পিনে কানেক্ট করছি, আপনি যে কোনো পিনে কানেক্ট করতে পারেন, প্রবলেম নাই, কিন্তু অবশ্যই অ্যানালগ পিন। আর আরেকটা পিন 5 ভোল্টের সাথে কানেক্ট করা। এবার আমরা স্ক্রিনে যেয়ে কোড লেখা শুরু করব। আমরা আরডিনো আইডিতে চলে আসছি, আমাদের কোড অলরেডি লেখা আছে, সেই কোডগুলো আমি কপি পেস্ট করে দেন আপনাকে এক্সপ্লেন করে দিই, তাহলে আরও তাড়াতাড়ি হবে। এইখানে কোডে দেখেন আমি 2টা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল মানে বক্স। অ্যানালগ
ইনপুট নেওয়ার ক্ষেত্রে মানে অ্যানালগ সিগন্যাল যে আমি নিব সেটা কোন পিনে নিব, আমি অ্যানালগ পিনে নিব। তো আমি আরডিনোর অ্যানালগ পিন A0 ডিফাইন করছি। আর পিনটা যে সিলেক্ট করবো, পিনে ভ্যালু রিড করে তো কোথাও রাখতে হবে, সে তার জন্য সেন্সর ভ্যালু। আর সিরিয়াল বিজ্ঞানের কী কাজ, আপনি যারা আমার বিগত টিউটোরিয়াল দেখেন একটু দেখে নিন কষ্ট করে, ওইখানে আমি সিরিয়াল বিজ্ঞানের কীভাবে কনফিগার করতে হয় অথবা এটা কীভাবে চল এগুলো বুঝেছি। বাট আমি সিম্পলি বলি, সিরিয়াল বিজ্ঞান হলো আপনার যেখানে টার্মিনাল আছে, আমি যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো দেখার জন্য সিরিয়াল কমিউনিকেশনের থ্রুতে আমি দেখতে পারবো উইন্ডোজের মাধ্যমে, যেখানে সিরিয়াল মনিটর তার মাধ্যমে। তো আমি ওই যে অ্যানালগ রিড পিনের মাধ্যমে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালি কনভার্ট করে এই ভ্যালুগুলো সেন্সর পিনে নিচ্ছি। এবার সিরিয়াল মনিটর দেখার জন্য সিরিয়াল প্রিন্ট লাইনকে কল করে এখানে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। আমি কি করব, যখন আপনার পটেনশিওমিটার নব ঘুরাবো তখন 500 মিলি সেকেন্ড পর পর আমার ভ্যালুগুলো আপডেট হতে থাকবে। আপনি চাইলে আরও ফাস্ট ফরওয়ার্ড ভ্যালু আপডেট করতে পারেন, এখানে জাস্ট ডিলেটা কমাই দিতে পারেন। এবার আমরা কোড আপলোড করে আপনাকে আমরা দেখাবো সিরিয়াল মনিটরে যে ভ্যালু কীভাবে আপডেট হচ্ছে অথবা বাড়তেছে অথবা কমতেছে। কোড আপলোড করা হয়ে গেছে, এখন আমরা পটেনশিওমিটারের ভ্যালু রিড করব। পটেনশিওমিটার যদি ঘুরাই তাহলে ভ্যালু আপ ডাউন করবে। তো ফার্স্টে সিরিয়াল টার্মিনালটা অন করি, দেখা যাচ্ছে যে কিছু ভ্যালু দিচ্ছে। আমি পটেনশিওমিটারটা জাস্ট এদিকে ম্যাক্স হয়ে আছে, আমি উল্টা দিকে ঘুরাই, আস্তে আস্তে ভ্যালু কমতেছে। এর মানে আমাদের অ্যানালগ রিড ফাংশনটা প্রপারলি ওয়ার্ক করতেছে। আমরা অ্যানালগ রিড ফাংশন দিয়ে ফিউচারে পটেনশিওমিটার নব ঘুরে একটা রোবটকে কন্ট্রোল করা দেখব ইনশাল্লাহ ফিউচারে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।